নোনা ইলিশ দিয়ে মজাদার আলু ভাজি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে চলে আসলাম একটি দুর্দান্ত মজার একটু রেসিপি নিয়ে। ভাজি সেটা কিন্তু সবার খেতে সচরাচর ভালোই লাগে, বিশেষ করে বাচ্চাদের এই ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর সেটা যদি হয় এরকম একটু নোনা ইলিশ দিয়ে, তো আর কোনো কথাই নেই। ইলিশ মাছ আমাদের নর্মালি সবারই অনেক পছন্দ হয়ে থাকে। তো চলো দেখে আসি আলু ভাজি আমি ঠিক কিভাবে করলাম। এই জন্য আমি প্রথমে এখানে আলুগুলোকে খুব পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি, একেবারে চিকন চিকন করে, যেরকম ভাজির জন্য আমরা কাটি। তো প্রথমে আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণে লবণ এবং একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে মেখে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রাখবো। এতে করে তেলটাও কম প্রয়োজন হবে আর আলুটাও বেশ নরম হয়ে আসবে এবং ভাজি করতে বেশ সুবিধা হবে, ভাজিটাও ঝরঝরে হবে, খেতেও কিন্তু প্রচুর পরিমাণে স্বাদ হবে। এটা কিন্তু একটা টিপস তোমরা বলে রাখতে পারো। এদিকে আমি একটা নোনা ইলিশ বের করে নিয়েছি। আমি ছোটো থেকে একটা নোনা ইলিশ নিয়েছি, সেটা পানিতে ভিজিয়ে রেখেছি, যেহেতু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভিজিয়ে রাখলে এতে করে যে গন্ধটা নোনা ইলিশ সেটা কিন্তু অনেকটাই চলে যাবে আর লবণ ভাবটা একটু কমে যাবে। এদিকে আমি নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি। যেহেতু ভাজি আলু ভাজি নর্মালি যেভাবে করে আমি ঠিক সেভাবেই করবো। তো এর মধ্যে একটু মাছটা অ্যাড করে দেবো। তো প্রথমে একটি কড়াই আমি ভালো করে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে যে নোনা ইলিশগুলো আমি রেখেছিলাম সেগুলো কেটে নিয়েছিলাম আমি টুকরো টুকরো করে। তোমাদের একটু বড় বড় করে রাখতে দেবো, তবে আমি ভাজি করবো যেহেতু সেখানে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে আমি বেশিক্ষণ কিন্তু এটা নাড়াচাড়া করলাম, লাল কালার একটু ভেজে নেব। লাল হয়ে যাবে তখন আমি এটা একটা বাটিতে নামিয়ে রাখবো। দেখো আমার মাছগুলো কিন্তু একেবারে ভাজা হয়ে গিয়েছে, আমি বাটিতে নামিয়ে রেখেছি। খেয়াল রাখবে মাছগুলো কিন্তু একেবারেই লালচে করে ভেজে নেবে, এতে করে টেস্টটা কিন্তু একেবারেই অন্যরকম আসবে। তো এবার এদিকে আমি আলু ভাজিটার কাছে চলে যাই। প্রথমে আমি একটি কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ কুচিতে যে আলুটা আমি মাখিয়ে রেখেছিলাম 10-15 মিনিট, সেই আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু 10-15 মিনিট মাখিয়ে রেখেছিলাম সেহেতু আমি এর মধ্যে আর কিছু দেবই না। নুন হলুদ একটু দিয়েছিলাম, তখনই এই ভাজিতেই আমি ভেজে নেব। আমি অবশ্যই সামান্য পরিমাণে একটা হলুদের গুঁড়ো অ্যাড করেছিলাম, যেহেতু তখন পানি উঠে পড়েছে। যখন আমি মাখিয়ে রেখেছিলাম তখন 10 মিনিট মাখিয়ে রাখলে এটার মধ্যে পানি উঠে পড়ে, সো সেই পানিটা কিন্তু অনেকটাই ঝরে যায়। এই জন্য আমি একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে নিয়েছিলাম। যখন এটা একবারে লালচে কালার হয়ে যাবে তখন আমি এর মধ্যে মাছ দিয়ে দেবো। আমি এর মধ্যে কিছু যেই মাছটা কি ভেজে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণে আমি একটু লবণও অ্যাড করেছিলাম। নর্মালি আমরা যেরকম আর কি আলু ভাজি করে থাকি, তো আমি সেইভাবেই ঠিক আলু ভাজিটা করে নেব। দেখো আমি মাখিয়ে রেখেছিলাম দেখেই কিন্তু আলুগুলো বেশ ঝরঝরে হয়েছে। আর অবশ্যই ঢাকনা খুলে রান্না করবে, এতে কিন্তু আলুটা একটার সাথে লেগে যাবে না আরটা। দেখো ভাজাটা হয়ে গিয়েছে, কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এবার এর মধ্যে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিচ্ছি। শেষের দিক দিয়ে আমি একটু সামান্য পরিমাণে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। বেশিক্ষণ রাখবো না আমি, অবশ্য অল্প কিছুক্ষণ ঢাকনা ঢেকে রাখবো। এতে করে মাছের যে ঘ্রাণটা সেটা আলুর মধ্যে কিন্তু পারফেক্টলি যাবে। এটা কিন্তু সবার শেষে আমি করবো, যখন চুলাটা বন্ধ করে দেবো তার ঠিক 2 মিনিট আগেই কাজটা করবো আমি। তো এবার নামিয়ে পরিবেশন করলে তৈরি হয়ে যাবে আজকে নোনা ইলিশ দিয়ে আলু ভাজি। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এটা কিন্তু খেতেও প্রচুর পরিমাণে সুস্বাদু, তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে।